হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অ্যালাইভ ডায়েরি। বিউলির ডাল কার কার পছন্দ? আমার তো ভীষণ পছন্দ। তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি বিউলির ডাল। তার জন্য আমি 100 গ্রাম বিউলির ডাল নিয়েছি, একটা ছোট বেগুন তার অর্ধেক নিয়েছি, 5 গ্রাম মৌরি নিয়েছি। এবার ডালটাকে ভালো করে আপাদমস্তক ধুয়ে নিচ্ছি, যাতে ডাল থেকে সব নোংরাগুলো বেরিয়ে যায়। ডালটা এবার ভালো করে ধোয়ার হয়ে গেলে প্রেশার কুকারের মধ্যে দিয়ে ভালো করে কতগুলো খান পাঁচেক সিটি দিয়ে দিয়েছি। আর এখানে মৌরিটাকে একটু মিহি করে গুঁড়ো করে নেওয়ার জন্য হালকা একটু শুকনো অবস্থাতেই গুঁড়ো করে নিয়েছি, তারপর একটু জল দিয়ে চন্দনের মতো করে পেস্ট করে নিয়েছি। আবার যেন মৌরি বাটাটাকে মুখে মেখে বসবেন না যেন। এবার কড়াইতে 1 চামচ মৌরি, একটু শুকনো লঙ্কা, তেজপাতা, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে নাড়তে থাকুন। তারপরে একটু লবণ হলুদ দিয়ে দিন। এরপর এটা ভাজা ভাজা হয়ে গেলে, যাতে মশলাটা না পুড়ে যায়, ডালের যে পাতলা জলটা থাকবে সেটা উপর থেকে একটু দিয়ে দিন। দিয়ে ভালো করে আবার নাড়াতে থাকুন। তারপরে মশলাটা কষানো হয়ে গেলে পুরো ডালটা এবার কড়াইয়ের মধ্যে উল্টে দিন। ব্যাস, এরপরে শুধু মৌরি বাটাটা দেওয়ার অপেক্ষা। তো এটা দিয়ে কি কষানো হোক, তারপরে ডালটা ঢেলে মৌরি বাটাটা মেশালেই, আর সামান্য একটু যদি মিষ্টি পছন্দ করেন মিষ্টি দিয়ে দিলেই ব্যাস আপনার বিউলির ডাল রেডি। আমার এই বিউলির ডালটা কিন্তু আমার মায়ের কাছ থেকে শোনা। আমার মামাবাড়িতে দিদা ভীষণ সুন্দর বানাতো। আর এই বিউলির ডাল আর আপনাদের কার কার পছন্দ? কি অবস্থা বলুন তো, এত বকবক করলাম অথচ ফোড়নে যে হিংটা দিয়েছি সেটা বলতেই ভুলে গেলাম। অবশ্যই কিন্তু আপনারা যখন বিউলির ডাল রান্না করবেন হিংটা কিন্তু দিতে ভুলবেন না। হিং আর মৌরি বাটা দুটোই কিন্তু খুব মাস্ট বিউলির ডালের জন্য। আমার তো ভীষণ ভালো লাগে। আর সবশেষে একটুখানি ঘি দিয়েছি, যাতে গন্ধটাও ভালো লাগে। আর 1 থালা ভাত আপনার বিউলির ডাল আর সাথে আলু পোস্ত হলেই ব্যাস সব ভাত কমপ্লিট হয়ে যায় খাওয়া। অধীরাজ আর আধভার বাবা তো আমার হাতের এই বিউলির ডাল খেতে ভীষণ পছন্দ করে। আপনাদের বাড়িতে কে কে বিউলির ডাল খেতে পছন্দ করে আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আজকের যারা নতুন বন্ধু আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। সকলেই ভীষণ ভীষণ ভালো থাকবেন। আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে খুব শিগগিরই। ততক্ষণ অবধি ভালো থাকুন, সুস্থ থাকুন আর সদা আনন্দ করে খেতে থাকুন। থ্যাংক ইউ সো মাচ। সি ইউ সুন।